একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহু আকবার। জবান নাড়িয়ে বলেন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা কার জন্যে? মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। প্রবাদ বাক্য শুধু বাংলায় নাই, আরবিতেও প্রবাদ বাক্য একটা পড়লাম, আল নাউমু আখু মাউত। ঘুম হলো মৃত্যুর ভাই। ও পশ্চিমবঙ্গের মুসলমান, তার মানে পৃথিবীর মানুষগুলো প্রতি রাত্রে যখন ঘুমায় যায় তারা অর্ধেক মৃত্যুর দরজায় পৌঁছে যায়। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই পরকাল। এই যে আজকে রাত্রেবেলায় প্রোগ্রাম হয়, এখানে প্রোগ্রাম শেষে হুজুরও বাসায় যায় ঘুমাবে, আমার হাফেজ ভাই ঘুমাবে, সভাপতি সাহেব ঘুমাবে, আপনারাও ঘুমাবেন, বক্তা শ্রোতা উভয়ে ঘুমাবে। পুরুষ নারী মহিলা যাই বলেন, ছোট বড় মেজো সেজো, বালেক না বালেক, হিন্দু মুসলিম খ্রিস্টান, পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আছে সব মানুষগুলো ঘুমায়া যাবে। কিন্তু আল্লাহর কোরআন বলছে, পৃথিবীর মানুষ শোনো, তুমি তো ঘুমাইতে চাও, ঘুমাইতে যাও, ওই ঘুমের মধ্যে আল্লাহ পাক অর্ধেক মৃত্যু দান করে দেয়। অথচ আমাদের অনেকের ঘুম, আমরা ঘুমাইতে যাই গান গেয়ে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেকে ঘুমাইতে যাই নসিমন দেখে। কারণ নবীজি একটা হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক মানুষের বিচার করবেন তার সর্বশেষ আমল দেখে। এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী বোঝাইতে চাইলেন, উম্মতেরা শোনো, সদা সর্বদা ভালো কাজ করো, ভালো কাজ করো, কারণ এই কাজ করেছো এরপরেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে। মরণটা তো আমাদের ঘাড়ের চাইতে নিকটবর্তী। আমার ভাইয়েরা, এই জন্য সদা সর্বদা ভালো কাজ করতে হবে। অথচ আজকে আমাদের দেশে এমন টিভি আমরা বাড়ির মধ্যে লাগাইলাম। টিভি লাগাবেন যদি ভালো দেখার নিয়ত থাকে লাগান, খবর দেখবেন, হজ দেখবেন, বিরোধিতা নাই। তবে টেলিভিশন লাগানোর পরে আমি যদি টেলিভিশনের মধ্যে অন্যায় কিছু দেখি, অশ্লীল কিছু দেখি, এইটা কি টিভির দোষ না আমার দোষ? এই জোরে বলা লাগবে। অনেকেই মাসলা দিবেন, হুজুর আবার টিভিকে প্রমোট করতেছেন নাকি? না না, কারণ টিভি চাইতেও ভয়ঙ্কর জিনিস হলো মোবাইল ফোন। এর ভিতরে যদি 1 জিবি ইন্টারনেট আপনি তোলেন, আপনি যদি গুগলে সার্চ দেন কোরআনে কারিম চলে আসবে, গুগলে সার্চ দিলেন হাদিস শরীফ তাও চলে আসবে। এই সার্চ যদি ভালো কিছু না দিয়া আপনি যদি অশ্লীল কিছু দেন, এইটা কি ফোনের দোষ না আপনার নিয়তের দোষ? অনেক মানুষ সন্ধ্যা ভালো করে, ঠিক কিনা বলেন? আবার অনেকেই কথা মিনিট ঠিকই কেন, একজন কথা বলে বাবার সাথে, মায়ের সাথে, বোনের সাথে, আর একজন মিনিটকেই না কথা বলে গার্লফ্রেন্ডের সাথে। তাহলে মিনিটের দোষ না আপনার নিয়তের দোষ? কথা বলেন না কেন? তাহলে গার্লফ্রেন্ডের সাথে কথা বইলে একজন ঘুমাইতে গেল, আল্লাহর কোরআন বলে ঘুম হলো মৃত্যুর অর্ধেক। তুমি অর্ধেক মৃত্যুর মধ্যে ঘুমের মধ্যে চলে গেলা। ও বান্দা, কেমন করে তুমি অন্যায় কাজ করে ঘুমাইতে যাও? ও মহিলারা, তোমাদেরও বলি, রাত্রেবেলায় নামাজ নাই, জিকির নাই, ঘুমানোর আগে লসিমন করিমন ইন্ডিয়ার সিরিয়াল না দেখলে ঘুমই ধরে না। কথা বলেন না কেন? এই জাতীয় মহিলা যখন মারা গেল, ওই মহিলাকে দাফন কাফন করানো হবে।
জানাজার নামাজ তো ঠিকই হলো। ওই সময় দেখবেন আত্মীয় স্বজন যদি ছেলে আলেম থাকে, হাফেজ থাকে, ওই মহিলাটেও কেউ আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপর ছেড়ে দেওয়া হয়। বলো মুসলমান, যার শেষ কাজ হলো সিরিয়াল দেখা, যার শেষ কাজ হইল গীবত করা, যার শেষ কাজ হইল মানুষের সাথে ঝগড়া করা, যার শেষ কাজ হলো ফোনের মধ্যে অশ্লীল ভিডিও দেখা, যার শেষ কাজ হইল গার্লফ্রেন্ডের সাথে কথা বলা, ও যুবতী মহিলারা, তোমার শেষ কাজ যদি তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে তোমার ঘুমটা চলে আসলো, ফোনটা রেখে ঘুমায় গেলে, আল্লাহর কোরআন বলে ঘুমটা হলো মৃত্যুর অর্ধেক। আর ওই ঘুমের মধ্যে যদি আজরাইল চলে আসে, বলো বলো কবরে যাইয়া হিসাব দে, হিসাবে কি পার পাওয়া যাবে নাকি? অতএব সদা সর্বদা আমরা ভালো কাজ করব ইনশাআল্লাহ। বিশেষ করে ঘুমাতে যাওয়ার আগে আমরা কেউ যেন কোরআন না পড়ে না ঘুমায়, ইনশাআল্লাহ বলে। কেউ যেন জিকির না করে না ঘুমায়। এবার জিকির, জিকির নিয়ে তো অনেক দলাদলি আছে না নাই? আসতে বলে রাগ করেন কেন? কথা বলেন একটু, না মোনাজাত দেব? জিকির নিয়েও লাফালাফি আছে না নাই? বাড়াবাড়ি আছে না নাই? কোরআনের আর একটা নাম কিন্তু জিকির। কোরআনের কয়েকটা নাম আছে, তার একটা নাম হলো জিকির, স্মরণ করা। জিকির মানে কি করা? স্মরণ করা। আল্লাহর জিকির অর্থ কি? মুখে বলবেন, সমস্যা নাই, আমি বিরোধিতা করি না, তবে মুখে বলার চেয়ে অন্তরে বসায় নেওয়াটাই সবচেয়ে বেটার। কারণ যে মানুষের মধ্যে আল্লাহর জিকির সর্বদা জারি থাকে, ও কখনো মানুষকে ফাঁকি দিতে পারে। মসজিদের মধ্যে আল্লাহর নাম নাই, মসজিদ থেকে বাহির হইয়া বাটপারি করে, আছে না নাই? মসজিদের মধ্যে আল্লাহর জিকির করে, মসজিদ থেকে বাহির হওয়ার পরে নির্দোষ মানুষকে ফাঁসায় দেয়, আছে না নাই? কি জিকির আপনার? জিকির করতে করতে ফানা ফিল্লা বাঁকা ফিল্লা হয়ে গেল, কিন্তু পরের দিন জমি রাইলে গেছে, আইল খেলে 3 হাত নাই। এইটা রূপের জিকির করে হবে না, জিকির আপনার অন্তরে ধারণ করতে হবে। এই জিকির হলো সেই জিকির, যেই জিকির অন্তরে আসার পরে আপনি যখন অন্যায় করবেন আপনার হাত কাঁপতে হবে। এর নাম জিকির, এর নাম জিকির, এর নাম আল্লাহর স্মরণ। যাবি মুসলমান, আমি কেমনে এটা করি? কারণ কেউ দেখে না, দেখে কে? এই যে স্মরণ আপনার অন্তরে হলো, এইটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। আর এছাড়া আমরা যে মানুষ দেখানোর জন্য যা করি, যেখানে যেমন আজকে মুসলমান একদম ওই যে লিকুইডের মতো হইছে, বালটাই তুলে বালটার আকৃতি ধারণ করে, কলসে তুলে কলসের মতো, ঠিক কিনা বলেন? তো এইরকম না, আপনার জিকির আমার জিকির হতে হবে একমাত্র কাকে স্মরণ করে? আপনি ঘুমের আগে আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি মহিয়ান গরিয়ান, আপনার সমতুল্য কেউ নাই। এখন যদি মারা যায়, আমার জীবনে কোনো আমল নাই, তবে আল্লাহ তওবা করতেছি, আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এইটা হলো সবচেয়ে বড় জিকির। আর আপনি যদি মনে মনে মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ আজকে এই দিনের মধ্যে যারা আমাকে আঘাত দিয়েছে, যারা আমার সাথে ভালো কথা বলে নাই, কটু কথা বলেছে, যারা আমাকে বিরক্ত করেছে, যারা আমার বিরুদ্ধে লেগেছে, তাদের সকলকে আল্লাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে তুই যখন আমার বান্দা বান্দিকে ক্ষমা করতে শিখে গেছো, আমি আল্লাহও তোকে ক্ষমা করে দিলাম। মানুষকে ক্ষমা করে যারা, আল্লাহও ক্ষমা করে তাদেরকে, সুবহানাল্লাহ। মানুষকে ক্ষমা করে যারা, আল্লাহর ক্ষমা পাবে তারা, সুবহানাল্লাহ বলেন। আজকে কি ক্ষমা আছে? কথা বলে না, আছে? আমি পরামানিকের বলা, আগুনের গোলা, আমারে কয় কি বলছিস, কান সারা গরম করে দিব কিন্তু, কথা কয় না, আছে না নাই? একটা বললে 10টা বলি, আছে না নাই? একটা চর দিলে 2টা ঘুষি দেই, আছে না নাই? আজকে ক্ষমা তোর সমাজের ভিতরে নাই। এর ভাই বড়, ওর বাপ বড়, এর দাদা বড়, ওর নানা বড়, ওর খালা বড়, যে যার মতো করে ঠেলে নিয়ে যাই, আছে না নাই? ক্ষমা নামক শব্দটা আজকে আমাদের মাঝ থেকে উঠেই গেছে। কারণ যে ক্ষমা করতে জানে না, সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অধিকারী নাই। আমরা ক্ষমা করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসতে হয়েছে আরো জোরে, রাত্রেবেলা ক্ষমা করে ঘুমাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে রাতের মধ্যে ঘুমের মধ্যে অর্ধেক মৃত্যু হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন নাহার।
আল্লাহ পাক বলেন, ও বান্দা, মৃত্যুর মধ্যে অর্ধেক ঘুম যখন হয়, যখন তুমি ঘুমাতে গেলা, ঘুমের মধ্যে অর্ধেক মৃত্যু হয়ে গেল। তবে আবার এই মৃত অর্ধেক প্রায় মৃত এই বডির ভিতরে আমি আল্লাহ আবার হুঁশ দিয়ে দিলাম, তুমি চেতন পেয়ে গেলা। এই চেতনটা পাওয়ার পরে গান শুনো না, আজো বাজো কথা বলো না। ঘুম থেকে ওঠার পরে একজনের শুকরিয়া আদায় করতে হবে, তিনি কে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও বান্দা, এমন করে মালিকের কাছে দোয়া করো। ঘুমানোর সময় তো দোয়া করলা বিসমিল্লাহি আমুতু আহিয়া, এবং ঘুমানোর পরে যখন তুমি এই দোয়াটা পড়লা রে বান্দা, এই ঘুম এবং ঘুমে ওঠা পর্যন্ত ঘুমের মধ্যেও আমি আল্লাহ নফল ইবাদতের সওয়াব তোমার আমলে দান করে দে। এমন করে আমরা ঘুমাতে যাব ইনশাআল্লাহ। কারণ আজকে ঘুমের সময় নাই। ঘুম তো আমাদের জন্য কবরের মধ্যে, ঠিক কিনা বলেন? মুমিন ঘুমাবে কবরে। মুমিন কোথায় ঘুমাবে? এই জন্য এই ঘুমটাকে হারাম করতে হবে, দুনিয়ার ঘুমটাকে হারাম করতে হবে। কার জন্যে? আসতে বলে ফেসবুকের জন্যে, মেসেঞ্জারে কথা বলে না, মুরব্বীরা জোরে বলে, যুবক ভাইরা বলে না। প্রতিজনের ফোনের মধ্যে মেসেঞ্জার আছে না নাই? ইমো শরীফ আসতে বলে, আছে না নাই? কোনটা কাড্ডার সাথে লাইন দিয়ে রাখছে আল্লাহ ভালো জানে রে ভাই। আল্লাহ জাতিকে বুঝদান করুক, আমিন বলেন। আমার ভাইয়েরা, রাগ করবেন না, কথা তো কথার মধ্যে কথা চলে আসে। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক যে আমাদের ঘুম থেকে জাগ্রত করে দিলেন, প্রশংসা করলাম কার? আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহর। আহইয়ানা, যিনি জীবিত করলেন আমাদেরকে, বাদা আমাতানা, আমাদের মৃত্যুর পরে। তার মানে দেখেন, দোয়ার মধ্যে এই মৃত্যুর কথা আছে। কারণ আমরা অর্ধেক মৃত্যু প্রায় হয়ে গিয়েছিল, সেখান থেকে যে আল্লাহ আমাদেরকে আবার পুনরায় জীবিত করলেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। প্রশংসা করে ঘুম ভেঙে গেল। এবার ঘুম ভাঙবে কখন? সুবহে সাদেক হবে যখন। সুবহানাল্লাহ। কিন্তু অনেকের ঘুম তো এখন লেট আছে না নাই? 11টার মধ্যে ওঠে, 10টার মধ্যে ওঠে, আছে না নাই? আমার ভাইয়েরা, ঘুমটা এমন হবে না, ঘুম হবে সাহাবীদের মতো। হ্যাঁ, আমরা তো রাত জাগা মানুষ, আপনারা একদিন রাত জাগাই সহ্য করতে পারেন না। আর আমরা তো প্রায় সিজন তো না, এখন আনসিজন, এরপরেও মাঝে মধ্যে আছে। এই জন্য অভ্যাস হয়ে গেছে, নামাজ পড়ার পরে আবার একটু ঘুমাই। কিন্তু আজকে দেখবেন, বক্তার চাইতেও বড় বড় বক্তারা এলাকার মধ্যে আছে, বক্তাদের ঘুম ভাঙে 10টায়, আর যুবক যুবতী ওই বক্তাদের ঘুম ভাঙে 12:30টায়। কথা বলে না? যদি খবর নেন, কিরে বক্তা সাইফুদ্দিন ওই ঘুমায় 10টায় ওঠে, তুই 12টায় উঠিস কেন? বক্তা তো একটাই জালসা শেষ করে। আমার ফেসবুক শরীফের মধ্যে জালসা শুরু হইলে ফজরের আজানের আগে শেষ হয় না। এই কথা কয় না, রাগ করতেছেন? এই জন্য হিসাব নেবেন কে? আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়ালামু, অবশ্যই আল্লাহ জ্ঞাত আছেন, মা জারাহাতুম বিন নাহার, তুমি দিনের মধ্যে কি কি করো, আল্লাহ সব কিছু বোধগম্য আছেন। ও বান্দা, ও বান্দা, ও বান্দি, আল্লাহ এই দিনটাকে তোমাকে যে হায়াত নামক দৌলত দিয়ে বাঁচিয়ে রাখলেন, এই দিন পাওয়ার ভরে, এই শুক্রবার, সোমবার, শনিবার, রবিবার, সপ্তাহের এই দিনগুলো তুমি যে পেয়ে যাও, সুবহে সাদেক হয়ে গেল, ঘুমটা ভেঙে গেল রে বান্দা বান্দি। এরপর থেকে তুমি আবার ঘুমানে যাওয়ার আগ পর্যন্ত যা কিছু করো, সব বিষয়ে জ্ঞাত আছে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, যুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইউকদা আজালাম মুসাম্মা। ও বান্দা, ওই যে অর্ধেক মৃত্যুর পরে আল্লাহ আবার হায়াত দিলেন, হায়াতটা কেন দিলেন তা কি জানো? সব কিছু আল্লাহ জানেন, দেখেন, বোঝেন। কেন জানো নাকি? তার কারণটা হলো বান্দারে, আল্লাহ আজালাম মুসাম্মা, আল্লাহ একটা নির্দিষ্ট কাল পর্যন্ত সকলকেই ছেড়ে দিয়েছেন, একটু সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই যে পুকুরের মধ্যে মাছ আছে, আপনার হাতের মধ্যে জাল আছে, কথা ভালো করে বুঝবেন।
পুকুরে কি আছে? আপনার হাতে কি আছে? কারো হাতে থাকে খাওয়া জাল, কারো হাতে পেঁয়াজ জাল, কারো হাতে বাদাই জাল। যে কোনো জাল দিয়ে একটা খেয়াও দিলেন, মাছ তো সবই উঠলো। কিন্তু ওটার পরে আত্মীয় আইছে দুইজন, আপনি চিন্তা করলেন মাছ উঠলো ঘাল ভরিয়া, কিন্তু যেইগুলো ছোট এইটারে আজকে খাবো না, এটার সময় এখন হয় নাই, সেইটা দেখলেন ঘালের মধ্যে একটা টাটকা রুই দেখা যায়। কি? খুব ভালো করে কথাটা বুঝবেন। কি? রুইটা খুব বড় হয়ে গেছে। ওইটারে ধরে পাইলে ধুইছে আর সবগুলোরে সাইরা দিছে। আযালাম মুসাম্মা। আল্লাহ পাক বলে, বান্দারে আজকে ওই রুইয়ের সময় হয়ে গেছে, তোর কারণে তোর স্ত্রীর দায়ে পইরা ও জীবনটা দিয়ে দিবে। কিন্তু বান্দা, ওই পুকুরের মতোই দুনিয়ায় তোকে সময় দিয়েছি আমি, প্রতিদিন আজরাইল দিয়ে খেও জাল দিয়ে খেও দিয়া ধরি, তবে ওই ঘুমের মাধ্যমে সবাই রে ধরেও ছেড়ে দেই, কারণ তোর সময় হয় নাই। আর যার সময় হয়েছে, রুই মাছের প্রাণ গেল বটি দায়ে, তোর প্রাণ যাবে অ্যাক্সিডেন্টে, তোর প্রাণ যাবে ঘুমের মধ্যে। ঠিক কিনা বলেন? কিন্তু ওই মাছগুলো পুকুরে ছাড়া পাওয়ার পরে লাফাইয়া কি লাভ আছে? কথা কয় না। যেটা ছাড়া পাইলো ওইটা কি লাফায় লাভ আছে? আজ না হোক কাল তোরে আবার ধরবই। যদি জালে না ওঠো, পুকুরে মেশিন লাগায়া সেইসা তোরে তো ধরবই। কেদর মধ্যে যেগুলো আছে ওইটা যদি এমনি সম্ভব না হয়, পুকুর শুকাইয়া কাদা শক্ত করে কোদাইল দিয়ে কোপাইয়া লাউয়া গুছি সমস্ত ধরবো। কথা কর না কা? আল্লাহ পাক বলে, বান্দারে তুই যদি এত চিরনি তল্লাশি করতে পারো পুকুরের মধ্যে, আমি আল্লাহ তো রব, এই দুনিয়ার রব। বান্দা, আমার ধরার থেকে একটা মানুষও রেহাই পাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওই পুকুরের মাছের মতো সকলের একদিন সময় আসবে। এই জন্য আল্লাহ এই আয়াতের মধ্যে দিলেন আযালাম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় চলে আসবে, ধরার সময়ের বান্দা। ওই দিন আজরাইল পাঠাইয়া এমন ধরা ধরব, ওই ধরার থেকে কোনোদিন কেউ বাঁচতে পারে নাই। এই পশ্চিম বঙ্গের মানুষগুলোও বাঁচতে পারবে না। আমার ভাইয়ের, আপনাদের এলাকায় একজন নেতা ছিলেন, নাম কি? আসতে বলে, মনে হয় জানেই না। নাম কি বলেন? আরো জোরে। প্রভাব কি কম ছিল? যার চেয়ার তোলার কারণে সংসদে নাট হইছে। কি হয়েছে? হ্যাঁ, এমন একটা মানুষ। হ্যাঁ, কোথায় এখন? আসতে বলে, এখন কোথায় বলেন? বলেন। তার চাইতে পশ্চিমবঙ্গের প্রভাবশালী কেউ এখন আছে নাকি? আর হইছে কেউ? আগামীতে হওয়ার সম্ভাবনা আছে হয়তো, যদি আল্লাহ চায়। আমি বলি না, ভবিষ্যতের জ্ঞান আমার নেই। যদি কেউ হয়, আপাতত এখনো হয়। উনি যদি কবরে যায়, আপনার কাছে কি ওনার চাইতে ক্ষমতা বেশি আছে নাকি? আপনার কারণে কোনো নাটনুট লাগছে? যার কারণে বাংলাদেশ সংসদে চেয়ারে নাট হয়েছে, সেই মানুষটাও কবরের মধ্যে শুয়ে আছে। তার কবরে এক হাত জায়গা বাড়াইয়া দেন নাই, আধার জায়গাও বাড়াইয়া দেন নাই। ভ্যান চালকের যেমন মাটির কবরে, মরহুম আলহাজ আব্দুল লতিফ মির্জাও সেই একই মাটির কবর। এটাই জীবন, এটাই বাস্তব। আমার ভাইয়েরা, তাহলে নির্দিষ্ট কাল এক সময় চলে আসবে। হতে পারে 10 বছরে, হতে পারে 15 বছরে, হতে পারে 20 বছরে, হতে পারে 25 বছর, 30 বছর, আবার মায়ের পেটের মধ্যে, হতে পারে জন্মের পরের দিন, হতে পারে 2 বছরে, হতে পারে শৈশবকালে। ঠিক কিনা? কখন আসবে সেটা জানে কি? এই জন্য সবার সময় প্রস্তুতি থাকতে হবে। আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো তার হযরতে আবু তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন অত্যন্ত সুন্দর সাহাবী, মাত্র 13 বছর বয়স। কয় বছর? আসতে বলবেন না, জোরে বলেন, কয় বছর? আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা, ওনার বয়স মাত্র 13।
এমন সময়ে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, এই কথাটা শোনার পরে মদিনায় এ পর্যন্ত যারা নবীর সেই কলেমা পড়ে মুসলমান হয়েছে, কারণ নবী মদিনায় যাওয়ার পূর্বেই একজন সাহাবীকে দায়িত্ব দিয়ে মদিনায় পাঠিয়েছিলেন, তার হাতেই অনেকে বায়াত করে মুসলমান হয়ে গেছি। মানুষগুলো জানার পরে নবীজি মদিনায় ভ্রমণ করবেন, নবীজি আসবেন, হিজরত করবেন, এই খবরটা জানার পরে সব মানুষের ভিতরে একটা আকাঙ্ক্ষা কাজ করে, কে প্রথম দেখবে নবীজির চেহারা। কারণ আল্লাহ পাক এমন চেহারা তার নবীকে দান করেছিলেন, যেই চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে গেছে। চেহারা দেখবে। সব মানুষগুলো অধীর আগ্রহ নিয়ে অপেক্ষামান, কিন্তু নবীজি দুপুর হয়ে যায়, আসেন না। মানুষগুলো যেন একটু পায়া না পাইলে যেমন মনের অবস্থা হয়, মানে ওই যে বর্ষিতে মাছ গাড়ছে, ছিপ দিছেন, কি দিছেন, টান দিছেন, মাছও দেখা গেছে ফলি মাছ, কিন্তু তোলার আগেই ছুটে গেছে। তোলার আগেই কি হয়েছে? তখন আপনি কি ওই 1 মিনিট আর বসি ফালায় না, ফালা না, দরাটা ছুটে গেল। মনের অবস্থা কি হয়েছে? মনের অবস্থা কি? খারাপ। এই মানুষের মনের অবস্থা ঠিক এরকম, মানে পাইলাম না, নবী আসলেন না, দুপুর হয়ে গেল, তাহলে একটু গোসল টোসল সারি, মনের মধ্যে একটা সেই যেন না পাওয়ার চিন্তা নিয়ে তার আবার মদিনায় ব্যাক করলেন। কিছু সময়ের পর নবীজির খবর মদিনার মধ্যে প্রচার করা হলো, কি চাও, রহমাতাল্লিল আলামিন মক্কা ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে মদিনায় পদার্পণ করেছে। মানুষ বলতে যারা ছিল, সব মানুষগুলো দেখার জন্য, নবীকে ওয়েলকাম জানানোর জন্য সারিবদ্ধ দাঁড়িয়ে গেছে। আসতে বলে, আরো জোরে, কারণ জন্মভূমির মানুষ নবীকে চেনেন নাই, চিনেছে মদিনাওয়ালা। সুবহানাল্লাহ, মদিনাবাসী চিনেছে মদিনাওয়ালা নবী বলা হয়। আমার নবী মদিনায় প্রবেশ করবেন, এমন সময় ছোট্ট ছোট্ট এই সোনামণিরা, আজকে যারা এই মাদ্রাসায় লেখাপড়া করে, আপনাদের এই পশ্চিমবঙ্গের হাফিজি মাদ্রাসায় এই যে ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা লেখাপড়া করে, এই মাসুম সন্তানগুলো এই মাসুম জবান দিয়ে যখন বলে আলিফ লাম মিম, আমার মতো আলেম আমি হাফেজ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি নাই, আমার জবান থেকে কোরআনে কারিম বের হয়, আর ওই মাসুম ছেলেটার জবান থেকে কোরআনে কারিম বের হয়। আমার জবানে গোনা আছে, ওর জবানে গোনা নাই, আমি পড়লে আমার মালিক যত খুশি না হয়, আমার ওই মাসুম ভাইটা কোরআনে কারিমের একটা হরফ পড়লে আল্লাহ তার চেয়ে 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। এইরকম মাসুম ছেলেগুলো মদিনায় তার আনন্দে আত্মহারা হইতেছে, দৌড় পড়ে আর গান বলে, দৌড় পড়ে আর নবীর শানে তারা কাসিদা বলা শুরু করলো। এক পর্যায়ে আমার ভাইয়েরা, মদিনার আকাশ বাতাস একটি গজলের মাধ্যমে যেন প্রকম্পিত হয়ে গেল। সেই গজলটা হলো আরবি গজল। বলবো নাকি ভাই? বলবো নাকি? শুধু সেখানে শৈশবের সেই কিশোর ছিল না, শিশুরা ছিল না, আবাল বৃদ্ধ বনিতা সকলেই কণ্ঠ কণ্ঠ মিলাইয়া নবীর শানে যেন কাসিদা বলা শুরু করলো। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবারে অর্থটা ভালো করে বুঝবেন, মদিনার মানুষ কত খুশি হয়েছিল। গজল তার ভিতরে বললাম, আমরা তো বাংলা ভাষার লোক, অনেকেই গজলের অর্থ বুঝলাম না, কি বলল তারা আরবি ভাষায়। এই
একটু অনুবাদ করছি, ভালো করে বুঝবেন। মদিনার মানুষগুলো একই সুরে, একই তালে, একই আওয়াজে সব মানুষগুলো জোরে জোরে বলতেছে, তলা আল বাদরু আলাইনা, আমাদের উপরে আজকে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খুশি হইলে সব মানুষগুলো এমন স্লোগান দিতে পারে। কই কই আজকে দেশে বিদেশে কত নেতা যায়, লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়, উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়, কোন নেতার নামের পিছনে এরকম স্লোগান দেওয়া হয় না। কিন্তু আমার মায়ার নবী জন্মভূমি ছেড়ে যখন মদিনায় পদার্পণ করলেন, মদিনার সর্বস্তরের মানুষগুলো বলতেছে, তলা আল বাদরু আলাইনা, আমাদের উপরে যেন মানুষ নয় পূর্ণিমার চাঁদ চলে এসেছে। মিন সানিয়াতিল ওয়াদা, এই চাঁদটা উদয় হয়েছে ওয়াদা নামক উপত্যকা থেকে। আল্লাহু আকবার। কারণ নবীজি মক্কা থেকে মদিনায় যেই রাস্তা দিয়ে প্রবেশ করেছেন, ওই রাস্তাটা হলো ওয়াদা নামক উপত্যকা দিয়ে যায়। এই জন্য মদিনাবাসী বলল, আমরা তো চাঁদ দেখি উপর থেকে, নিচ থেকে উপরের দিকে, কিন্তু আজকে মদিনার আকাশ, মদিনার ভূমিতে যেই চাঁদটা উদয় হয়েছে, এটা আকাশে উদিত হয় নাই, এই চাঁদটা উদিত হয়েছে ওয়াদা নামক উপত্যকা থেকে। ওয়াজ আমার শুক্র আলাইনা, জুমা মুতাকাল্লিমের সিগা দিয়ে তারা বলে, ও পৃথিবীর মানুষ, এমন একটা চাঁদ যখন আমরা কাছে পেয়েছি, ওয়াজাবা শুক্রু আলাইনা, আমাদের উপরে কর্তব্য হয়ে গেছে, দায়িত্ব হয়ে গেছে সেই মানুষটার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর উপরে কৃতজ্ঞ হওয়া লাগবে। মা দা লিল্লাহি দা, যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে একজন মানুষও থাকবে আল্লাহকে ডাকার জন্য, ততদিন পর্যন্তই নবীর উপরে কৃতজ্ঞ হবে। এমন করে তারা নবীকে ওয়েলকাম জানালো। আমার ভাইয়েরা, নিশিরাত আর গজলের পায়ার বলার সময় নেই, সামনের দিকে যাচ্ছি। এভাবে যখন নবীকে ওয়েলকাম জানানো হচ্ছে, বলেন আমাদের কাছে যদি কোনো নেতা আসে, কাছে যাইতে মন চায় কি চায় না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চায় না? সব নেতার চাইতে নবী আমাদের যিনি নেতা, ইনি কি ছোট না বড়? কেমন বড়? যার ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমার মধ্যে আয়াত নাজিল করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর ব্যাপারে আমি আল্লাহ ক্লিয়ার বক্তব্য দিলাম। আমি আল্লাহ যতটুকু আলামিনের রব, ঠিক ততটুকু আলামিনের রহমত আমার নবীকে বানাইলাম। আমার ভাইয়েরা, যেমন একজন নেতা মদিনায় আসলো, ওই নেতার ছোঁয়া পাইতে কার না মন চায়? ওই মানুষের ভিতরে নবীর সেই সাহাবী, মাত্র 13 বছর বয়স, আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আন, উনিও দাঁড়ায় আছেন। দাঁড়ানোর পরে উনি চান না, সাহস পান না নবীর কাছে যাবেন, কিন্তু যখন দেখবেন মানুষের ভিড়ে আপনি দাঁড়াবেন, মন না চাইলেও অনেক কিছুই হয়ে যায়। হয় কি হয় না? বিয়ে বাড়িতে ঠেলা হয় কি হয় না? কথা কয় না? অনেকের দিয়ে যে না ঠেলা মেলা দেবো না, খাবো না, কিন্তু ওই পিছন থেকে যখন ঠেলা দেয়, কথা কয় না? বাসের মধ্যে গেলে সেবা আছে না নাই? মানে ওই যে বাসে সিট আছে 54 জন, যাত্রী হয়েছে 120 জন। যাত্রী কয়জন? 54 সিটের গাড়ি যদি 120 জন ওঠে, অবস্থা কি হয়েছে? কথা কয় না? জনসভা হইলে ঠেলাঠেলি হয় কি হয় না? নবী আসছেন মদিনায়, লোকজনের ঠেলাঠেলি। 13 বছর বয়স নবীর এই সাহাবী দাঁড়িয়ে আছেন, নবী আসতেছেন, মনের চায় না নবীকে একটু কাছে যাবে, কিন্তু পিছনের মানুষগুলো এমন গুতাগুতি লাগাইছে, মনে না চাইতেই আবু তালহা ইবনে বারার শরীর বারে বারে নবীর সাথে ঘেঁষা লাগে। আসতে বলে আরো জোরে। বিশ্বের শ্রেষ্ঠ মানুষের সাথে শরীরের ঘেঁষা লাগে, সঙ্গে সঙ্গে
কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার মানে বোঝা গেল উনি এখনো কলেমা পড়ে মুসলমান হন নাই, নবীর শরীরের স্পর্শেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির শরীরের স্পর্শ পাইয়া কলেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়ে নবীর দিকে তাকাইয়া নবীর হাতের উপরে একটা চুমা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আপনি যা বলবেন তাই করব, আপনার অনুগত্য করব ইয়া রাসূলুল্লাহ। আপনার জন্য এই আবু তালহার পানটা হাজির, আপনি বলেন কি করব কি করব। তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আন, এবার নবী তার আগ্রহ দেখে উদ্যম দেখে মুস্কি একটা হাসি দিয়েছেন। নবীর দাঁত দুইটা বের হয়ে গেছে। বারা আপনার তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির ওই রকম হাসি জীবনে কোন মানুষ হাসতে পারবে না, এত সুন্দর হাসি আমার জীবনে কোনোদিন দেখি নাই। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, ও তালহা ইবনে বারা, আমার হুকুমে সব কিছুই করতে পারবা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বলেন কি করতে হবে, সব করব। নবী মুস্কি হেসে বলেন, এখন যদি বলি তোমার বাবাকে হত্যা করা লাগবে, করবা নাকি? এই বলছে তালহা বিন বারা ওইটা রওনা দিছে। সুবহানাল্লাহ বাজ্জা বইলে আরো জোরে। নবী বলছে ওইটা জনগণ ভেদ করে যাইতেছে, নবী পিছন দিক দিয়ে ধইরা বলে, তালহা ইবনে বারা কই যাও? আপনি বলছেন না আব্বারে হত্যা করা লাগবে, যাই ট্রাই করি। সুবহানাল্লাহ কা অনুগত্য দেখছেন। নবী মুস্কি হাইসা বলে, বারা, আবু তালহা ইবনে বারা রে, আল্লাহ পাক আমাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠাই নাই, একটু টোকা দিয়ে দেখলাম ইমানের পরিধি কেমন। সবে মাত্র মান এনেছে, নবী বোঝার জন্য বলছে বাবাকে হত্যা করবে নাকি এতই যখন। এটা তো একটা কথার কথা। নবী বলছেন, তালহা ইবনে বারা উঠে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। এমন একজন অনুগত্যশীল সাহাবী কিছুদিন পরে অসুস্থ হয়ে গেলেন, বিয়ে করেন নাই। কি করেন না? বয়স কত? 13 বছর বয়স। আজালাম মুসাম্মা বুঝাইতেছি আমরা সূরাতুল আনআমের 60 নম্বর আয়াতের মাঝের অংশে যে পেলাম, আজালাম মুসাম্মা, আল্লাহ যে নির্দিষ্ট কাল পর্যন্ত মানুষদের সুযোগ দেন। এই 13 বছর বয়স, সবে মাত্র মুসলমান হলেন, নবীজি মদিনায় আছেন। এমন সময় এই সাহাবীটা অসুস্থ হয়ে গেলেন। শুধু অসুস্থ নয়, এতটাই অসুস্থ হয়ে গেলেন, সব মানুষগুলো বলছে তালহা ইবনে বারা বুঝি আর বাঁচবে না, দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় চলে এসেছে। পশ্চিমবঙ্গের মুসলমান, আজকে আমরা বিয়ে না করলে মনে করি বিয়ে কইরা নামাজ পড়ব, বিয়ে করার পরে মনে হয় সন্তান হলে নামাজে যাব, সন্তান হলে মনে হয় সন্তান রে বিয়ে দেই চুল পাকুকের পরে নামাজে যাব। না না, আজালাম মুসাম্মা, আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে আজকে এই পশ্চিমবঙ্গের পশ্চিম পাড়ার অমুক মারা গেল, আগামী কাল পূর্ব পাড়ার তুমি হতে পারো। হতে পারে বয়স 12, হতে পারে বয়স 15, হতে পারে 7, হতে পারে 6। গতকালকেও রিপোর্ট দেখলাম, বৃষ্টির পানিতে বাংলাদেশেরই ঘটনা। আপন 2 ভাই বোন, একজনের বয়স 5 আর একজনের বয়স 3। একটা বিল্ডিং করবে, ভিত্তি প্রস্তরে স্থাপন করার জন্য ওই খর্ত গণন করার পর জন্য রেখে দিয়েছে। বৃষ্টি হওয়ার কারণে কিছু পানি যায় জমেছে, ওর মধ্যে পইরা বোনও মারা গেছে, ভাইও মারা গেছে। পশ্চিমবঙ্গের মানুষ, আজালাম মুসাম্মা, 5 বছরের বোন বিদায় হয়, 3 বছরের ভাই বিদায় হয়, একই সাথে তাদের সময় ফুরায় গেছে, আজরাইল তাদের নিয়ে চলে গিয়েছে। না জানি আজকে রাতটা আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। এই জন্য আমল কি করলা একটু বোঝো, আমল কি আছে, আমল নামায় কি গোছাইলা, মারামারি কইরা
দলাদলি কইরা হিংসা কইরা বাড়াবাড়ি কইরা নাজাত পাওয়া যাবে না। কোনো সাহাবী বাড়াবাড়ি করেন নাই, মারামারি করেন নাই, হিংসা করেন নাই, গর্ব করেন নাই, ফকর করেন নাই, আমিত্ব ছিল না, বংশের গরম ছিল না। আজকে আমার ভিতরে এই সবগুলো আছে, অথচ দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম, দেখে মনে হয় ফেরেশতার স্বাস্থ্য ভাই। না না, তোমার আমল ইমানের সাথে সাহাবীদের ইমান আমল যদি না মিলে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম স্লোগান দিয়ে কখনো নাজাত পাওয়া যাবে না। স্লোগান দেওয়ার পাশাপাশি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথে যারা গেছে কেমন জীবন গড়েছে এভাবে জীবন গড়া লাগবে। আমি স্লোগান দিলাম আওয়ামী লীগ, কিন্তু ভোট দেই বিএনপি। কথা কয় না, স্লোগান দেই বিএনপি, ভোট দেই আওয়ামী লীগ। আছে না নাই? এই দল করার কোনো লাভ আছে? আপনি স্লোগান দেন নামাজের মধ্যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাকে সেই পথ দান করেন যেই পথে আপনার প্রিয় ভাজন চলে গিয়েছে। সাহাবীরা কেউ গর্ব করে নাই। এই স্লোগান যারা মসজিদে যায় এরা কি গর্ব ছাড়ছে? হ্যাঁ, কথা বলে না, গর্ব করার লোক নাই। পশ্চিমবঙ্গের টেনে আসতে বলে আরো জোরে। আপনি তো পাঁচ ওয়াক্তে প্রতি রাকাতে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার প্রিয় লোকদের মতো জীবন আমাকে দেন আল্লাহ। আল্লাহর কোনো প্রিয় বাজন অহংকার করছে? তা আপনি করেন কেন? আল্লাহর কোনো প্রিয় লোক সুদ খাইছে? আসতে বলে আরো জোরে। আপনি খান কেন? আল্লাহর কোনো প্রিয় লোক ঘুষ খাইছে? আপনি খান কেন? আল্লাহর কোন প্রিয় লোক আইল ঠেলেছে নাকি? আপনি ঠেলেন কেন? আল্লাহর কোন প্রিয় বান্দি কি কোনদিন মাজায় কাপড় পেছায় ঝগড়া করছে? পশ্চিমবঙ্গের এমন মহিলা নাই, কথা কয় না। বাবা মারা গেলে আল্লাহর কোন প্রিয় বান্দি সিক্কুর পেরে কাটছে? ও আল্লাহ, ওরা আল্লাহ ওই রাইছে রে, কাঁদছে? এই কথা বলে না, কাঁদছে নাকি? আল্লাহর কোন প্রিয় বান্দা এমন করে কাঁদে নাই, কেউ দেখাতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম, যারা আল্লাহর প্রিয় বান্দি হয়েছেন আম্মা জান ফাতিমাতুজ জোহরার মতো আমল ইমানদার মহিলা পাওয়া যাবে না। নবীজি বিদায় হয়ে যাবেন, এমন সময় নবীজির বিদায়ের সময় যখন আজরাইলকে নবী অনুমতি দিয়েছেন, ফাতেমা একটু উচ্চ আওয়াজে যখন শটটা উঁচু করেছে, অসুস্থ নবী ফাতেমার হলকম টিপে ধরে বলছে, ফাতেমা রে, আমি ইন্তেকালের পর তুমি যদি জোরে আওয়াজ করে কান্না করো, আর এই সুর যদি, এই আওয়াজ যদি পর পুরুষ শোনে, আমি নবী কিয়ামতের দিন বিটি বলে স্বীকার করব না। সুবহানাল্লাহ। তো আসতেই বললেন, কারণ আছে আসতে বলা, কারণ ও মারে খাওয়ার লোক বেশি এখন আসতে বলে। আছে না নাই? আরে বাপরে, নামাজ না হইলে কি কাইতে দেখান লাগবো আমি কত বড় বিটি। আছে না নাই? আমার মায়েরা বোনেরা, আপনাদের বলছি, আপনাদের কণ্ঠস্বর পর পুরুষ শুনবে না, শুনবে স্বামী, শুনবে বাবা, শুনবে ছেলে, ঠিক কিনা বলে? সূরা নূরের মধ্যে আল্লাহ আয়াত দিয়েছেন, কয় শ্রেণীর মানুষ আপনাদের আওয়াজ শুনতে পারবে। ওই দিকে আওয়াজ আলোচনা করার সময় নাই। আমি বলতেছিলাম আমার ভাইয়েরা, তাহলে 13 বছর বয়সে লোকটা অসুস্থ হয়ে গেলেন, নবীর সাহাবী, এতটাই অসুস্থ বিছনা থেকে উঠতে পারেন না। এমন সময় নবীকে খবর দেওয়া হলো, আমার নবী দেখার জন্য চলে গিয়েছেন। কারণ যেই শরীরে পাথর মারার পরেও তায়েববাসীর জন্য দোয়া করে, সেই নবীর হাতে কলেমা পড়ে যে মুসলমান হয়েছে, তাকে দেখতে যাবেন এমনটা হতে পারে না। আমার নবী তাকে দেখার জন্য চলে গেলেন। যাওয়ার পরে নবী দাঁড়াইলেন, ডাক দিয়ে বললেন, ও তালহা ইবনে বারা, কেমন বোধ করো? ডাক দে বলে, রাসূলুল্লাহি, আপনার চেহারা দেখে তো ভালো লাগে, কিন্তু আমার শরীরের অবস্থা বেশি ভালো না। নবী দেখেন তালহা ইবনে বারার বারে বারে যেন কপালের মধ্যে ঘামের ফোঁটা দেখা যায়। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? আরো জোরে। ঘামটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কথা কি আমি বলছি?
আল্লাহর নবী তিরমিজি, নাসাই এবং ইবনে মাজার বর্ণনায় বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন অবস্থায় মরার একটা সিম্পটম হলো, নিদর্শন হলো কপাল ঘামা। কোন মানুষ যদি মৃত্যুর সময় বারে বারে কপাল ঘামে, বুঝবেন লোকটা ঈমানের উপর ইন্তেকাল করতেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি দেখেন বারে বারে ঘাম হচ্ছে, নবী ডাক দিয়ে বললেন, তালহা ইবনে বারার পরিবারের লোকদের ডাক দিয়ে বললেন, আমি চলে গেলাম প্রয়োজনের জন্য। কারণ নবী যেই জায়গায় থাকেন মদিনার থেকে 3 মাইল দূরে একটি জায়গার মধ্যে নবী অবস্থান করেন। নবীজি যেই পথে যান 3 মাইল দূরে, আবার মদিনায় আসতে গেলে 3 মাইল অতিক্রম করতে হয়। এই 3 মাইল মদিনা এবং নবীর থাকার ভিতরে একটি জায়গা পার করতে হয়। এই জায়গার ভিতরে একটা গর্ত বসবাস করে, একটা গোষ্ঠী বসবাস করে, নাম হলো ওমর ইবনে আপনার ওমর ইবনে উবাইদা, এরকম একটি গোত্র আপনার ওখানে বসবাস করত। নাম কি বললাম? না, ওনার নামটা আপনার ক্লিয়ার করছি। যেই জায়গায় উনি বসবাস করতেন সেই বনি ওমর ইবনে আউফ, বনি ওমর ইবনে আউফ, এই গোত্রটা বসবাস করতেন। এই গোত্রটা জাতিতে ছিল ইয়াহুদি। জাতিতে কি? আর আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, ইহুদি এবং খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ গত কয়েকদিন আগে জাতিসংঘে ভোট হয়েছে যে ইসরায়েল থেকে ফিলিস্তিনকে আলাদা একটি রাষ্ট্র করা হোক। এই মতের পক্ষে বিপক্ষে ভোট দেওয়া হোক। পক্ষে ভোট পড়েছে 143টা, আর বিপক্ষে ভোট পড়েছে সামান্য 30টারও নিচে। তার ভিতরে আপনার বিপক্ষে ভোট দিয়েছে 1 নাম্বার ইসরায়েল, 2 নাম্বারই যুক্তরাষ্ট্র। নাউজুবিল্লাহ কি বাজ্জা বলবে? আরো জোরে বলেন। রসুনে রসুনে 1 পেজের ফেরকাটটানি দেয়, এমন কথা আছে না? নাই, গোয়া যত দূরেই থাক, রসুনের সব পাশা এক জায়গায়, ঠিক কিনা কম? আরো জোরে, আরো জোরে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে মুসলমান আমরা এরকম ভাবে এক জায়গায় হতে পারি না। মূলে সবাই এক, সামান্য কিছু বিষয় নিয়ে গুতা গুতি ঠেলা ঠেলি কইরা একজন যায় এক রাস্তায়, আর একজন যায় ওই রাস্তায় যাবই না। কথা কয় না? দেখেন মুসলমানদের আজকে ট্যাগ কয় প্রকারের ট্যাগ? ওহাবি, সুন্নি, আমি কি খারাপ বলতেছি? আহলে হাদিস, আমিন আসতে বলা না জোরে বলা, আর তুলছে কি তোলে নাই, আসতে বলেন কেন? আছে না? আছে না? আছে না? নাই, দাঁড়ায় না বসে আছে, আছে। আচ্ছা, এই যে ট্যাগগুলো আপনারা লাগাইলেন, কোন মুসলমান কি কোনদিন বলছে নামাজের ভিতরে বাহিরে ফরজ 14টা? বলছে? কয়টা? কথা বলে না। কয়টা বলে? 13টা বলে তো নাকি? কেউ বাড়তি বলে, কেউ বাড়তি বলে না, কেউ কমও বলে না, কেউ বেশিও বলে না। কিন্তু গুতাগুতি লাগলো কোন জায়গায়? যেটা নামাজের ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, নফলও না, মুস্তাহাব। কি বলে? এই বিষয়টা মারামারি কইরা মসজিদ ভাগ হইছে না? কথা কন, হইছে না? আমরা সবাই মেইন সাবজেক্টে এক, মূল সাবজেক্টে সবাই এক। মূল সাবজেক্ট কি? এক আল্লাহ। কোন মুসলমান বলে না আমাদের খোদা 2 জন, বলে নাকি? মূল সাবজেক্টে এক। আমাদের কোরআন কয়টা? নবী কয়জন? সব এক। খালি যখন অপশনাল বিষয় আসে, মানে ক্লাস যখন করি মাদ্রাসায়, পুরো সাবজেক্ট আছে 11টা। কয়টা? এটা কম্পালসারি, আপনি পারেন আর না পারেন নিতেই হবে। কেউ যদি বলে আমি অঙ্ক পারি না স্যার, অঙ্কটা একটু 4 সাবজেক্টের মধ্যে ফেলা যায় না, কয় তুই তো আগেই ফেল। এটা পারিস আর না পারিস নিতেই হবে, কম্পালসারি। এরপরে আছে 4টে 4 সাবজেক্ট। কয়টা? 4টা। তো এখন ছাত্রকে অপশন দেওয়া হয়েছে, এই 4টার মধ্যে যে কোনো একটা নেওয়া বাজান। নাই কৃষি, নাই কম্পিউটার, কি নিবা? একজন নাই কৃষি, একজন নাই কম্পিউটার, কিন্তু 11টা সবারই একই না ভিন্ন? কথা জোরে বলতে হবে, এক না ভিন্ন?
4 সাবজেক্ট কয়টা নিবিছেন কয়টা? এখন কম্পিউটার আলা কয় ও বগা কিসিলিয়া পড়ছে রে, কিন্তু ওই যে 11টায় A+ পাইছে এইটা আরো মনে করে খালি কৃষি নিছে, এই জন্য কয় ও বগা। এখন কম্পিউটার আলা যে কম্পিউটার নিছে কয় এখন কৃষি আলা কয় তুই বগা। এই কথা জোরে বলা লাগবে। কম্পিউটার আলা 4 সাবজেক্টে সে কম্পিউটার নিল, কৃষি আলা কৃষি নিল, শরীর চর্চা আলা শরীর চর্চা নিল, 11টা সাবজেক্টে প্লাসই পাইল, এরপরেও কৃষি আলা কয় তুই বগা, কম্পিউটার আলা কয় তুই মগা। আজকে মুসলমানদের ভিতরে ফরজ এক, ওয়াজিব এক, সুন্নাত এক, নফল এক, মুস্তাহাব কয় তুই বগা, ও কয় তুই বগা, কয় নামাজি পড়বো কথা কন না কা, কয় তুই দললেন না জললেন, কয় নামাজি পড়ি না, কয় তুই বাইসে গেছিস, কয় টুবি তুই কোনটা, হাফেজ ভাই দিছে নেট, আমি দিছি ধরেন যে এইরকম গোল গাল। আজকে টুবি নিয়েও দলাদলি আছে না নাই, টুবি দেখে কয় ও ওইটা, টুবি দেখি কয় তুই ওইটা, কথা কয় না। আসতে বলেন কেন? এটা এই কারণে আজকে ইহুদিগুলো আমাদের মারতে সুবিধা পায়। আপনার যেটা ভালো লাগে যদি ওইটার কারণে কাফের না হয়, ফরজ ছুটে না যায়, ওয়াজিব ছুটে না যায়, এখন পিঠ বাঁচানোর তাগিদে আজকে ফিলিস্তিনকে মারা হচ্ছে, আগামী দিন আপনার উপরে হামলা হবে, বিশ্ব জাতিগুলো দেখবে শুনবে কিছু বলবে না। জীবন দেব জিন্দাবাদ আসতে হয়ে গেছে। ইমান কি আমাদের দেখছেন, এখন জায়গায় ঠিকই আছে হুজুর, যেই ভাই স্লোগান দিছে জীবন দিব, ঠিক আগে স্ত্রীর অনুমতি নিয়ে আসি, দেখি কি কয় হুজুর, এরপরে কথা দেবা না, জীবন দেওয়া যায় কি না যায়, কারণ এ জীবন এখন আমার না, সব আমার স্ত্রীকে দিয়ে দিছি। কথা কয় না, কথা কয় না। এভাবে কখনো জাতির উন্নয়ন হবে না। ফরজে যদি আমার ভুল থাকে আপনি ধরাবেন, ফরজ এক, ওয়াজিব এক, সব এক, সামান্য 4 সাবজেক্ট নিয়ে মারামারি কইরেন না, পিঠ বাঁচবে না। ঠিক কিনা বলেন? পিঠ বাঁচাতে হবে, রুখে দাঁড়াতে হবে। এখন মুসলমান, আগামী প্রজন্ম মানুষ হবে, আগামী দিন হবে মুসলমানের দিন, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী দেশ হবে সুন্নাহর দেশ। আর এইভাবে বাড়াবাড়ি মারামারি ফাটাফাটি করলে ঘর থেকে ধরে এনে কচু কাটা করবে, এরপরেও কথা বলার কোনো সাহস পাবা না, কারণ যতদিন জাতি এক না হবে কথা বললেও কোনো ফল আসবে। যেই হরিণকে বাগে ধরে দেখেন, ও কিন্তু চেষ্টা খুবই করে না, কারণ ও করে কেন, ধরা পড়ছে এই জন্য করে। মোষ যেটা ভাগে ধরে ওইটা ঠিকই চেষ্টা করে, কিন্তু ওই দলগুলো দেখবেন তাকায়া থাকে, যেতুগুলো মোষ থাকে ওরা যদি একসাথে আইসা কিছুই করবো না, খালি আইটে যাইব। সিংহ কি ওইখান থেকে জ্যান্ত যাইব? কথা কয় না। ওই গোষ্ঠী খালি ওই যে দল, ওরা যদি খালি হাঁটে হাঁটে, মহিষও বাঁচবো, চিহ্নই থাকবো না সিংহর, কিন্তু ওরা একসাথে আসে না, ওইটা চেষ্টা করে। আর দূর থেকে সব মহিষগুলো দেখে আর কয় হম্ব হম্ব। আজকে আমরা দূর থেকে দেখি ফিলিস্তিনকে, আর ওই মোষের মতো হাম্বা করি, কিন্তু কেউ কাছে যায় এখনো সেই সাহসটা জোগাতে পারি নাই, যেই সাহসটা হলে পৃথিবীর জমিনে আবার ইসলামের পতাকা পথ পথ করে উঠতে পারবে। ঠিক কিনা বলে? সেই সাহসটা তোমার নাই কেন? কারণ সেই সাহাবা আজমাইনদের মতো এবার নাই। আমি জিহাদের কথা বললেই আমাকে জঙ্গিবাদী বলা হয়, কথা বলেন না কেন? এই দেশেই আমার নাম অনেক মামলা হয়ে যাবে হয়তো আমি যদি এখন সেই জিহাদের কথা বলি, হুজুর উগ্রপন্থী, কথা বলেন না কেন? এই জন্য এক হতে হবে ভাই। মরণ আমাদের সামনে আছে না নাই? অবিশ্বাস করেন কেউ? অবিশ্বাস করেন? কতদিনে আসবে সেই মৃত্যু? এই মুহূর্তে হয়ে যাবে। তাহলে এই মুহূর্তে জীবন তো চলেই যাবে, সেটা যদি ইসলামের জন্য হয় শহীদের মৃত্যু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর যারা শহীদ হয় তাদের কোনো চিন্তা, বলেছেন কে? আমার ভাইয়েরা লক্ষ্য করেন,
সেই গোষ্ঠীর নামটা ছিল আমর ইবনে আউফ গোত্র। তারা জাতিতে ইহুদি ছিল, যারা মুসলমানদের মন্ত্রী হতে পারে না। নবী যখন তালহা ইবনে বারাকে দেখতে গেলেন, ডাক দিয়ে বললেন, ও তালহা ইবনে বারার পরিবারের লোকেরা, আমি চলে গেলাম, রাত্রি হয়ে যাচ্ছে, রাত আবার তো রাস্তাটা 3 মাইল পার করতে হবে। তবে আমি তোমাদের বলে গেলাম, যদি এর মধ্যে আমার তালহা ইবনে বারা ইন্তেকাল করে খবর দিবা, আমি নবী নিজে তার ইমামতি, জানাজায় ইমামতি করব, তাকে কবরে নামাবো। বলেন সুবহানাল্লাহ। নবীজি কথা বলে চলে গেলেন। কিন্তু সময় পড়ে তালহা ইবনে বারা বলেন, আমার অত্যন্ত খারাপ লাগে, কারণ সেই মৃত্যুর টাইম চলে এসেছে, আজালাম মুসাম্মা, সেই টাইমটা পূর্ণ হয়ে গেছে, আর টাইম নাই, সময় নাই, এখন তার জানটা কবজ করা হবে। কোরআনের একটি আয়াত আছে, সেটা হলো, যখন কোনো মানুষের ফাইনাল টাইম চলে আসে, আল্লাহ আপনার চোখের পর্দা তুলে দেয়, ইউবসরুন, তখন ওই মানুষগুলোই চর্ম চোখেই ফেরেশতাদের দেখতে পায়। এখন আমাদের চোখে যেই পর্দা আছে, আল্লাহ সেই পর্দা একদিন তুলে দিবেন, সেইটা হবে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে, তখন ওই মানুষগুলো ফেরেশতা দেখতে পায়। সুবহানাল্লাহ। তালহা ইবনে বারা ফেরেশতা দেখতেছেন, উনি চিন্তা করছেন, আর জীবনে হয়তো মায়ের বুকে ফেরা হবে না, মায়ের কোলে ফেরা হবে না, আর জাতির কাছে ফিরে যাব না, আর কখনো মা মা বলে ডাকতে পারবো না, আর কখনো হয়তো আমি আর মুসলমানদের সাথে, মানুষের সাথে কথা বলতে পারবো না। এই চিন্তা করে পরিবারের লোকদের ডাক দিয়ে বললেন, আমার পরিবারের লোকেরা, এখন রাত কত? বলে রাত প্রহর হয়ে গেছে। বলে এখন যদি মারা যায়, খবরদার নবীকে তোমরা ডাকবা না, কারণ নবীজি যেই জায়গায় অবস্থান করেন, ওই জায়গা থেকে আমার বাড়িতে আসতে 3 মাইল পথ অতিক্রম করতে হয়। আর পথের মাঝখানে ওমর ইবনে আউফ গোত্রের বসবাস। যারা জাতিতে ইহুদি, এরা কখনো মুসলমানদের মৈত্রীবন্ধ হতে পারে না, এরা আমার নবীর ক্ষতি করতে পারে, নবীকে কষ্ট দিতে পারে। রে পরিবারের লোকেরা, আমার নবী অনেক কষ্ট পেয়েছে, তার জন্মভূমি মক্কাতুল মুকাররমায়, আমার কারণে কষ্ট পাক, এটা আমি তালহা চাই না। খবরদার নবীকে খবর দেবা না, আমি যদি এখন মারা যাই, তোমরাই জানাজা দিয়ে কবরস্থ করবা। আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। ওসিয়ত পূরণ করতে হবে। ইন্তেকাল করলেন, ওনাকে ওসিয়ত মোতাবেক পরিবারের লোকেরাই দাফন কাফনের ব্যবস্থা করা হলো। সুবহে সাদিকের সময় আজান হয়ে গেল, নামাজের পরে নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বেলায় আপনার তালহা ইবনে বারা বিদায় হয়ে গেছে। আচ্ছা, জরুরত থাকতে পারে। আমার ভাইয়েরা, খুব কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা উনি চলে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খবর দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারি নাই, তার ওসিয়তের কারণে, এই শত্রুর কারণে, ইহুদিদের কারণে আপনাকে আপনার আশা নিষেধ করেছিল। নবী জানার পরে বড় কষ্ট পাইলেন, আর ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা চলো, কোথায় আমার সেই আবু তালহা ইবনে বারাকে কবরস্থ করা হলো, একটু বলো না, বলো বলো। আমার নবীকে সাথে করে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আবু তালহা ইবনে বারার কবরের সামনে নবী দাঁড়ায় গেলেন। আমার নবী দেখেন, এখন এই জায়গায় এখন নতুন কবর দেখা যায়। আহারে, গত রাত্রে বেলায় যেই তালহার চেহারাটা আমি নবী দেখেছিলাম, আর দেখা যায় না রে, ওই চেহারাটা যেন এখন মাটির নিচে, বাঁশের নিচে পড়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ, কবরস্থানের দিকে তাকাও, কত মহব্বতের লোক ছিল, কত বন্ধু ছিল, কত আদরের মা ছিল, বাবা ছিল, কত মুখ সেই বাঁশ দিয়ে মাটি দিয়ে ঢেকে দিলাম, কোনোদিন আর খবর নিলাম না। একদিন আমিও চলে যাব, কালের আবর্তমানে, আপনার কালের আবর্তনে যুগের সময়ের পরিব্যক্তির কারণে একদিন আমিও হারিয়ে যাব, আপনিও হারিয়ে যাবেন, চলে যাবেন। জীবনভর কেউ পৃথিবীতে
আমরা থাকতে আসি নাই, দুনিয়াটা মুসাফিরখানা, একদিন এই মুসাফিরখানা ছেড়ে দিতে হবে। দুনিয়া তার আপন গতিতেই চলবে, আমি আপনি হারায় যাব। অতএব সেই যাওয়ার আগে আমল নামার মধ্যে আমলটা গোছানোর দরকার আছে না নাই? আল্লাহর নবী তালহা ইবনে বারার কবরের সামনে দাঁড়াইয়া আসমানের দিকে হাত উঠালেন। সাহাবীরা বললেন, ও জাতির লোকেরা শোনো, নবী যদি হাত উঠায় আমরা সাহাবীরা কেমন হাত উঠাইব না? আমরাও নবীজির সঙ্গে হাত উঠাইয়া দিলাম। নবী দোয়া পড়েন আর আমরা আমিন আমিন বলি। সাহাবা ইবনে আব্বাস বলেন, নবী ওই দিনে তালহা ইবনে বারার জন্য যে দোয়া করেছিলেন, এরপরে কোন সাহাবীর জন্য এমন দোয়া নবী করেন না। আল্লাহু আকবার। অনেকে প্রশ্ন করা হলো, কি দোয়া করেছিলেন নবীজিকে? নবীজি কি দোয়া তার জন্য করেছিলেন? এবার সাহাবী বললেন, তাহলে শোনো। নবীজি আসমানের দিকে হাত বাড়ায় বললেন, আল্লাহ, এই ছেলেটা যুবক মানুষ, বিবাহ করে নাই, মাত্র 13 বছর বয়স। যখন মদিনায় পদার্পণ করলাম, আমার শরীরের ছোঁয়া পাইয়া কলেমা পড়ে মুসলমান হয়েছে। আমি তাকে পরীক্ষা করা আমার পরীক্ষামূলক বলেছিলাম, আমার যদি অনিগত্য করো, বাবাকে কি হত্যা করতে পারবা নাকি? বলতে দেরি হয়েছে, ছুটতে দেরি করে নাই। আমি বড় খুশি হয়ে গিয়েছি। ও আসমানের মালিক, আমার নবী দোয়া যদি কবুল হয়, তুমি কিয়ামতের দিন এমন একটা পরিস্থিতি তার সামনে তুমি হাজির হবা, তাকে দেখে যেন তুমি খুশি হও, আর তাকে দেখে তুমি যেমন খুশি হইবা, তোমাকে দেখে যেন আমার এই তালহা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর জন্য, সাহাবীর জন্য দোয়া করলেন, আল্লাহ এমন একটা অবস্থায় কিয়ামতের দিন তার সামনে আপনি দেখা দিবেন, তাকে দেখে যেন আপনি খুশি হন, আর আমার এই তালহা আপনাকে দেখে যেন খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আযালাম মুসাম্মা, 13 বছর বয়সে চলে এসেছে। আল্লাহ নবীর একজন সাহাবী 14 বছর বয়সেও বিদায় হয়ে গেছেন। ওইদিকে বলার সময় নাই আমার ভাইয়েরা। তাহলে নবীর সাহাবীদের মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবী থেকে আর আসবে নাকি? কথা বলে না, আসবে নাকি? সেই মানুষগুলো বিদায় হয়ে গেলেন। নবীর আদরের হাসান হোসেন চলে গেলেন, ফাতেমাতুজ জোহরা বিদায় হয়ে গেলেন, খোলাফায়ে রাশেদার 4 জন খলিফা বিদায় হয়ে গেলেন, সাহাবা আজমাইনরা চলে গেলেন, আমার তাবিঈনরা চলে গেলেন, আল্লাহর প্রিয় ভাজন ওলি আউলিয়ারাও চলে গেলেন। এই পৃথিবী নয়, বাংলাদেশে অনেক ওলি আউলিয়ার আপনার কবর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শাহজাহান আলী, যার নামে এখন আন্তর্জাতিক বিমানবন্দর করা হলো, সিলেটের শাহ জালাল, শাহ মখদুম, এই যে আল্লাহর ওলিরা, এরা কি আছে না গেছে? কথা বলে না, আছে না গেছে? আপনি যাবেন না? তা আপনার জীবনের স্টাইল মনে হয় যে এমন ভাবে চলেন, মনে আল্লাহ জান বাইদে দিছে, আপনি মরবেনই না তো। কারণ আপনার লাগে কত এই জীবনটা পরিচালনা করতে? 3 কোটি আছে, আরো লাগবে। কথা বলেন না কেন? একটু ব্রেক দেন না। অনেক তো কামাইলেন, এবার আখিরাতের জন্য কিছু করেন, ঠিক কিনা? সাহাবীরা তো জীবনভর আখিরাতের জন্য করার জন্য দুনিয়াকে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আখিরাতের জন্য কে কি করবেন একটু হাত দেখান তো। লিল্লাহে তাকবীর, টান টান। দুনিয়ার জন্য তো অনেক কিছুই করলাম, আজকে আখিরাতের জন্য কিছু করতে হবে। কে কে রাজি? সবাই হাত দেখাইছে যে আখিরাতের জন্য আজকে কিছু করব। তাহলে একটু পরীক্ষা নেই নাকি? দেব? এতক্ষণ তো ওই যে অঙ্ক পড়ার মতো পড়ছে, a + b হোল স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, বুঝছো? কই জি স্যার। তাই এবার একটু পরীক্ষা নেই। যে আমার হাফেজ ভাই কোরআন শরীফ পড়াশোনা খুব ভালো, হাফেজ আহমদুল্লাহ আমার ভাই, খুব ভালো মানের হাফেজ, এবং ওনার যে কেরায়েত ব্যক্তিগত আমি খুব পছন্দ করি, খুব ভালো লাগে আমার। তো উনি যে কোরআন শরীফ পড়ান ছেলে মেয়েদের, ওরা কিন্তু বলে জি হুজুর বুঝছি। এই জন্য দেখবেন মাসে হোক সপ্তাহে ভাই একটা পরীক্ষা নেয়, এই তুমি দাঁড়াও তো, গত সপ্তাহে এটা পড়ছি, বলছি পড়ো। আর ও অনেকে ওইটা তো বলতে পারে, আবার অনেকে যে না বুঝছে ও কাঁপে। আর ভাই বলতেছে কাঁপিস কে? কাঁপার দেখছেন কি? পড়া দৌড়িয়ে দেখেন, ঠিক কিনা? কয় তাহলে তুই বললি কেন জি হুজুর?
ওরা বলছে জি হুজুর, আমু বলছি জি হুজুর, ঠিক কিনা কন? তো বুঝে তো বলছেন জি স্যার বা জি হুজুর। তো এবার একটু পরীক্ষা নেই, সবাই তো হাত দেখাইলেন হুজুর আজকে আখেরাতমুখী কিছু কাজ করব। ঠিক আছে, আখেরাতমুখী কাজ কি কি কাজ করলে আমলে সওয়াব যোগ হয়, কি কাজ করলে জান্নাতে যাওয়া যায়? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লান তানালুল বিররা আও লান তানালুল জান্নাহ, তত সময় জান্নাতে যাওয়া যাবে না যত সময় নিজের পছন্দর বস্তু আল্লাহ রাস্তায় খরচ না করবা। কথাটা কার? আরো জোরে কার? আসলে একটা পরীক্ষা হোক যে মরা তো লাগবেই, হুজুর জান্নাতটা চাই। জান্নাত চাই না আমরা? নাকি জান্নাত চান না আপনার? চাই তো সবাই। তো জান্নাত যদি চাই, কোরআনের দলিল অনুযায়ী জান্নাত ক্রয় করে নিতে হবে। কি নিতে হবে? মোহাব্বতের জিনিস দিয়া জান্নাত ক্রয় করতে হবে। এইবার কারা রাজি হাত দেখান তো। জান্নাত কিনে নেওয়া লাগবে ভাই। টান 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 টান। এই মঞ্চে যারা আছে তারা হাত দেখে না কেন? আমরা তো জান্নাত কিনেই নিব ইনশাআল্লাহ। টান টান করে দেখ, ওইটুকি ওঠে, হ্যাঁ ওইটুকি তোলে। হাত নাবার, সবাই কিনে নেব, রেজিস্ট্রি করে নেব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন, আমি মুমিনের জান এবং মালের দিয়া জান্নাত বিক্রি করে থাকি। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এখন যদি কেউ ওঠেন, এটা কি ভালো কাজ হবে? বলেন বলেন। কারণ পরীক্ষা শুরুই হলো না, আমরা যদি উঠে যাই তার মানে বোঝা যাবে যে স্পেল হইছি। খবরদার কেউ উঠবেন না ভাই, এটা অনুরোধ, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে পরীক্ষার এক পর্যায়ে এবার দেখি যে আমরা তো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম চাই, সাহাবীদের মতো জীবন চাই। এবার একটা কথা সংক্ষেপে বলি, যেই আমলটা করেছিলেন ওসমান গনি, সুবহানাল্লাহ, যেই আমলটা করেছিলেন আবু বকর, তারা কিন্তু দুনিয়ার থেকে জান্নাত কিনেছেন। কেন? নবী বললেন, আমার সাহাবীরা মসজিদ বানাবো দান করো। আবু বকর নিয়ে গেছে, ওমর চিন্তা করছে আজকে আবু বকরকে ডস খাওয়াবো। আবু বকরের নামটা নবীজি খালি প্রথম নেয়, আজকে এমন নেওয়া নেব আর নবীকে দেব যাতে আমি ফার্স্ট হই। উনি কি করলেন? সম্পদের অর্ধেক নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি এর পরেও বললেন, আজকের দানে আমার আল্লাহ সবচেয়ে আবু বকরের দানে খুশি হয়ে গেছে।